তো সবাইকে সুস্বাগতম প্রথমত। আর ঘরের ভিতর থেকে এখন আরম্ভ করেছে, লাইট ফাইট জ্বালা অন্ধকার আছে সেই কারণে। আর আজকে মকর সংক্রান্তি কালকে, তো আজকে আমাদের গ্রামের একটা ইভেন্ট হয়, ঠিক আছে? প্রত্যেকবারে নয়, এবারেও আমাদের ইভেন্টটা হচ্ছে। আর প্রত্যেকবার এবারে ইভেন্টটা হয়, আর এবারে ম্যারাথন দৌড়ও হয়েছিল। অন্যবার আমাদের গ্রামের বাইরেই হয় এটা, ঠিক আছে? আমাদের গ্রামের বাইরে মানে তালাজুড়ি থেকে আমাদের গ্রাম পর্যন্ত, তা গ্রামের ভিতরে বড় বাঁধ বলে একটা জায়গা আছে, ওইখান থেকে হইতো। তাই এবছর গ্রামের ভিতরে করা হয়েছে। আর অন্য বছরের মানে ওখানে বাইরে করা হয়। মকর সংক্রান্তি এটা নতুন ইভেন্ট করছে, লগভগ মোটামুটি প্রায় 2-3 বছর ধরে এই ইভেন্টটা আরম্ভ হয়েছে। সুতরাং গেম অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানে এইটা হয়। ওরা প্রত্যেক বছরে মকর সংক্রান্তি উপলক্ষে একটা ইভেন্ট খোলায়। তো এবছর তারা খুলেছে, এবং এবছর যেটা আছে ম্যারাথন দৌড়, সেই ম্যারাথন দৌড়টা হয়েছিল। তো অন্য বছর ওইখানে হয়, তো এইখানে ভিতরে হয়নি, তো সেই কারণে আমরা বুঝতে পারিনি এবং ভিডিওটা করতে পারিনি। খাবার খাচ্ছিলাম, ঘরে চা ফা খাচ্ছিলাম, বলে চা ফা খাইনি, বড় মান দিকে যাবো, যাই পরে ভিডিও অল্প করব। তো ভাই আমাদের এখানে হো 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 কে যাচ্ছে, মানে যবারে হয় ম্যারাথন দৌড়ার পরার পর ওরা মানে একসঙ্গে আসে, তো ওইটা একটা চেঁচাচ্ছি হয়। আমি ভাবলাম হয়তো হয়ে গেছে বা হয়তো যাচ্ছি। তো কে জানছে যে গ্রামের ভিতরে লিখেছিল যে গ্রামের ভিতরে হবে। আর এক দুজনকে জিজ্ঞাসা করেছিলাম, তো বলছিল যে না, বাইরে তো কই হবে, গ্রামের ভিতরে হবে না। উল্টা করে বলছে, তো আমরা কী করে জানবো যে এটা গ্রামের ভিতরেই হবে? একজনা বললে হয়তো, বা অন্য যখন আরেকটা সরস্বতী পূজায় আরও ইভেন্ট হয়, ঠিক আছে? সরস্বতী পূজার সময় ম্যারাথন দৌড় আরেকটা হয়। তো সেই সময় মানে এখানে শিব মন্দির আমাদের আছে, যে শিব মন্দিরটা ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করে যে ম্যারাথন দৌড়েছে, সবাই রাস্তা ক্লিয়ার করো, এই করো। তো এটা করা হয়নি, সেই জন্য বুঝতে পারিনি। তো বেরাবার পর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আর বাড়ি বেরিয়েছি, তখন জিজ্ঞেস করছে একজন জানান ছিল বিক্রম। তো ও জিজ্ঞেস করছিলাম যে ভাই হয়ে গেল? তো বলছে হ্যাঁ ম্যারাথন হয়ে গেল। বলছে আমি চা খাচ্ছি, তখন বলছে পিড়া ছেড়ে দৌড়ি দৌড়ি নিয়ে আমি বেরাইলাম, অল্প দেখলাম। আর আমি দেখতে পাইনি, খাওয়া দাওয়ার পর বেরাইলাম, সেই জন্যে। তো ওইটা ভিডিওটা আপলোড করা হলো না, এবং আজকে দেখা যাক ঠিক আর হচ্ছে সকাল থেকে। আর কালকে মকর সংক্রান্তি, সেই জন্য অ্যাডভান্স মকর সংক্রান্তি। তো এই গাছটা সেজনটা ছিল, এটার নাম ছিল কাঞ্চন গাছ। তো এটা কাটিয়ে দেওয়া হলে আপনার এখানটাতে ছিল। এটা কাটিয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে, মানে এটা বড় হয়ে গেছিল, মৌমাছি হয়ে গেছিলো, আর এই গাছলাই মৌমাছি ছিল, আর এই গাছলাই আপনি এমনি মানে পাতাগুলো খারাপ খারাপ হয়ে গেছে। আর এটার জন্যে ঘরেও খাবার দাবারে প্রবলেম হচ্ছে, মানে খাবার সময় পোকামোকা পড়ছে, সেই জন্য শরীর মধ্যে খারাপ হচ্ছে। তো সেই কারণে কাটিয়ে দেওয়া হলো। আর তারপরে ওই ফোডটা যেন ফোডটা আছে, ওই ফোডটা থেকে আরও বেরিয়ে হবে। আরেকবার এটা কাটা হয়েছিল, সে সময় পোকা হয়েছিল, তো সে সময় কাটিয়ে দেওয়া হয়েছিল। এটা কাটিয়ে দেওয়ার পর মোটামুটি 1-2 মাসকে আস্তে আস্তে করে ফোড আরও বেরিয়ে যায়, নিয়ে আরও হয়। মানে এগুলো ফুলগুলো বেশি ধরে না, আর তারপরে গাছটাও খারাপ হয়, তার সাথে ঘরের খাবার দাবারও পোকামোকা ঢুকে যায়, তো ওটাতে সাইড ইফেক্ট হয়। তো যাই হোক, এখন এটা কাটাকাটি হলে এবার কী করা যায় দেখা যাক। আর ইভেন্টগুলোতে হয়তো দেখতে যাওয়া হতে পারে, দৌড় মোড়ে আজকে আর কালকে 2 দিন ইভেন্ট স্পোর্টসটা হবে। আজকের থেকে মানে আজকে প্রথম ম্যারাথন দৌড়ে দিয়ে স্টার্ট হলেও, যাই পরে ওখানে 100 মিটার, ছোটো ছেলেদের চকলেট দৌড়, বিস্কুট দৌড়, না কালকেও হবে। তো কালকে যদি যাওয়া হয় বা আজকে যদি যাওয়া হয়, সেটা ভিডিও দেওয়া হবে। আর কালকে মনে হয় কালকে একটা ক্রিকেট খেলা আছে। ক্রিকেট খেলা বলতে মানে আমাদের মকরে, আমাদের যেন মাঠটাতে ফুটবল খেলি, ওটাতেও ক্রিকেট খেলা হয়, মানে মকরের দিনটাতে। সবাই মানে সেদিন কাজ ফাজ থাকে না, সেই জন্য খাওয়া দাওয়া করি মকরে পয়সা দিয়ে খেলা হয়, মানে ডবল উইকেট, পয়সা দিয়ে ডবল উইকেট প্রত্যেকবারে এটা হয়। এবার ওইটা হবে ডবল উইকেট, তো ওইটার ভিডিও করব কালকে। তাহলে চলো পরিষ্কার করা যায়। তো এখন নারকেল কুড়া হয়েছে, আর এটা কালকে রাতের ভিডিও ক্লিপ বটে, আজকের না। তো এটা নারকেল কুড়া হয়েছে নারকেল নাড়ু বানাবার জন্য, এবং পিঠাতেও নারকেল পুরি ঢুকাবার জন্য। তারপর অভয় পান্ডা আমাদের ছবি তুলছে, পুচুক করে কাউটা বেরিয়ে গিয়েছে। ও মা, ও ও কাউটা ঘাটে নামা, একটু নামা, এদিকে নামা, এদিকে হালকা হালকা উঠো বাস। ভালো আসছে। তো একটা পুকুরে মাছ ধরছিল, তো সেটা আমরা দাঁড়ান দাঁড়ান দেখছিলাম যে কতটা মাছ উঠেছে, ভালোই মাছ উঠেছে। তো এখন দেখাবো মানে পিঠা হচ্ছে পৌষ পার্বণ, পৌষ পার্বণ
ঠিক আছে, পৌষ পার্বণটা হচ্ছে, তো সেই কারণে এখন পিঠা হয়েছে। তো পিঠা এটা হচ্ছে তিল, এটা পিঠা পিঠা হচ্ছে, মানে এটা ভালো না। ওই জলটা টানবে কি নিয়ে চাপ হয় তখন। আর কালকে সকাল সকাল সবাই ডুব দিন দেবে, 12টার পরে ডুব, লেট করলে কিন্তু হবাক না। আর আজকে খেলা হয় না, কারণ কি সবাই টুসু জাগরণ করছে, বক্স মক্স পুরো একদম নিয়ে আসে। ফোন করেছিলাম, সবাই বক্স মক্স নিয়ে আসছে পুরো একদম। ফোন করেছিলাম যে কই রে ভাই, খেলতে যাবি না? নাই বলছে না, আজকে বলছে বক্স মক্স আছে, সবাই টুসু জাগরণ করবে রাত জেগে। আর কালকেও বলছে খেলা হবে না, কাল মকর সংক্রান্তি বলছে, মানে কোথাও কোথাও মেলা ফেলা হয়, সেগুলো ঘুরতে যাবো। আর আমাদের তো স্পোর্টস হয়, তো সেটা বলছিল কেউ কেউ দেখতে যাবো। তো জন্য আজকাল 2 দিন খেলা বন্ধ, তারপরে খেলা স্টার্ট হবে। তো এখন এখন পিঠা হচ্ছে, দেখলে সবাই তিলমিল, সবাই পিঠা খাবে। আর যাদের লোক মরিছে তারা শুধু দেখবে। কিছু মনে করেন। আর এখন তাড়াতাড়ি যাওয়া হতে পারে। একটা মানে বন্ধুকে ফোন করেছিলাম, গণেশকে, যে ভাই আজকে খেলা হয়নি, কোথায় যাবে কি? বলছে তাড়াতাড়ি যাবে, একটু কাজ আছে। তার মানে ঠিক আছে, ফোন করো। এবার তাড়াতাড়ি যদি যাওয়া হয় তাহলে ভিডিও করা হবে, আর না হলে দেখা যাক। ফ্রাই মোমো না কবিরাজি মোমো নাম বলে ওইটা। অশোকদার আমি আসিছি তাড়াতাড়ি, তাড়াতাড়ি অশোকদার। हेलो गाइस, बिरयानी मोमो ट्राई कर देखा दमा খিদে পেয়ে গেছি। তো চলো এখন খাওয়া যাক। বিমল বলে যুবা কেশরী। হ্যাঁ এই মোমোটি প্রথম খাইলাম আমি একবার খাইছিলাম আগে বিশুদের সাথে, এইখানে, আমি খাইনি। তো এখন যাওয়া আছে ঘর। আর অশোকদা এই যে ওষুধ লিছে। আর আমাকে গাড়ি চালাতে দিন, কি ঠান্ডায় আমি গাড়ি চালাচ্ছি। এখানে হুডিটা পরে ঠান্ডা লাগছে, তো আমার ভিতর থেকে গুড়গুড় গুড়গুড় করছি ঠান্ডাতে, তারপর গাড়ি চালাচ্ছি আমি। বেশি দিন নাই। আর ভাই ওটার আমার গোলমরিচের জল খাওয়া গেল, মানে কী বলে স্যুপটা গোলমরিচ দিয়েছিল, স্যুপটা গোলমরিচ দিয়েছিল, সেই জন্য পুরো গলা তক একদম, মানে সর্দিটা ঠিক হয়ে গেল, ঠিক আছে, কিন্তু তোমার ঝাল, গোলমরিচের ঝাল। তোমার চলো, তো চলো এখন ঘর যাওয়া যাক। গাড়ি চলে তো আর ভিডিও করে যাবে না ঠান্ডাতে, তো এখন যাওয়া যাক ঘর। তো এবার আবার ঘুগনি পকোড়ি গোরাঙ্গের এখানে। তো পকোড়ি খাওয়ার পরে এবার ঘর যাওয়া হয়েছে। দমে হাওয়া দিয়ে দমে ঠান্ডা, আর গাড়িটা কত দমে স্পিড চালা দিয়েছে। আর এটা বহাল এখানটা জায়গাটা আছে রামনগরের ডাঙ্গা, সেখানে দমে ঠান্ডা লাগে। তো চলুন ঘর যাই পিঠা খাবো। বাবা তো এখন আসছি আগুন পোয়াতে, ঘরে অল্প শুনছিলাম, কোমরটা ব্যথা করছিল, চলো বলে শোয়া যাক, তারপরে পিঠা খাওয়া হলে হালকা, তারপরে আগুনটা পোয়ে আসি। ঠান্ডা লাগছিল, গাড়িতে করে আসছিলাম তো। আগুন পাওয়ার পর ঘর যাই, এবারে কিছু হালকা খাবো, তারপর ঘুমাই দিব। আর কালকে সকালে মকর ফকর ডুব ফুব দেওয়া হোক,
সকালে আরও ভিডিও আসবে, কোনো টেনশন নাই। আর এই ভিডিওটা এখনই এডিট করে আর আপলোড করে দেবো। তো আজকের মতন এখানে এন্ড ভিডিও, দেখা হবে আবার কালকে। তো চলো ভাই।